লেবুরে, তুই তো কালকে স্কুলে গান গাস নাই, তাই আজকে একটু গান গেয়ে ফেলা, একটু শুনি। গান তো গাইতে তো আমার কোনো প্রবলেম নাই, কিন্তু স্যারটা যদি শুনে তাইলে তো আমার বিপদ। স্যার আসতে অনেক দেরি আছে, তুই গানটা শুরু কর ভাই। বেশ, তাহলে শোনাচ্ছি, কিন্তু খুব ছোট করে শোনাবো, ঠিক আছে? তুই ছোট করে শোনা দাদা, তুই ছোট করে শোনা। ঠিক আছে, আমি শোনাচ্ছি। ওরে তারা তুই দিলি ধরা, ওরে তোরা পড়লি ধরা, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আস্তে আস্তে সময় আমার চইলা গিয়াছে, আমি রাজকুমার হব, আমি নায়ক হব, আমি রাজকুমার হব, আমি নায়ক হব। কে নায়ক হবে? কে কে নায়ক হবে? কে নায়ক হতে চায়? স্যার, ওই লেবু নায়ক হতে চায়। তাই নাকি? দেখ লেবু, ওই হিবি মার্কা চুল রাখলেই নায়ক হওয়া যায় না। নায়ক হতে হলে অনেক চকচকা চেহারা লাগে, তোকে দেখলেই তো মনে হয় দেশে মহামারী লাগছে। স্যার, আমি নায়ক হতে চাই না, ওই তো একটা গান বটে। গুড মর্নিং স্যার। দেখ গেটু, তোর এই কায়দা করা গুড মর্নিং বন্ধ কর, না হলে কিন্তু তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো। এই তোরা বস সবাই, এই তোরা বসে পড়। কালু, তোকে দেখলাম তুই রাস্তা দিয়ে সাইকেল টেনে টেনে নিয়ে যাচ্ছিস কেন? সাইকেল চালিয়ে যাচ্ছিলি না কেন? স্যার, আজ আমার স্কুলে আসতে একটু দেরি হয়ে গেছিল, সাইকেলে ওঠার আমি টাইম পাই নাই, তাই সাইকেল ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলাম। বলিস কি রে, সাইকেলে ওঠার টাইম পাস নাই তাই সাইকেল ঠেলে ঠেলে নিয়ে আসছিলি? আজ বাড়ি যাওয়ার পথে তোর মাথাটায় একটু ডাক্তার দিয়ে পরীক্ষা করে নিস। ঘেটু, তোকে আমি কাল দেখলাম তুই বাস স্ট্যান্ডে পাবলিক টয়লেটের সামনে বসে আসিস কেন রে? স্যার, ওই পাবলিক টয়লেটটা আমাদেরই, তাই আমি ওখানে বসে পয়সা নিছিলাম। বলিস কি, ওই পাবলিক টয়লেটটা তোদের? তো লোকে পায়খানা পেশাব করার জন্য ক টাকা করে নিস? স্যার, পায়খানা করতে 5 টাকা আর প্রস্রাব করতে 3 টাকা করে নেই। ধর কেউ প্রস্রাব করার সময় যদি পায়খানা করে ফেলে, তাহলে তুই তার কাছ থেকে 5 আর 3 8 টাকা নিস? না স্যার, কেউ যদি পায়খানা করার সময় পেশাব করে ফেলে, তাকে আর আলগা করে পেশাবের কোনো টাকা দিতে হবে না। প্রস্রাবটা তখন পরাটার সাথে একদম ঘুগনির মতো ফ্রি। চুপ চুপ, তুই আর কথা বলবি না, তোর জন্য এবার আমার পরাটা ঘুগনি খাওয়া বন্ধ করতে হবে। স্যার, একটু কথা বলবো? বল। স্যার, এত শীতের মধ্যে আমার আর স্কুলে আসতে মন চাচ্ছে না স্যার, তাই আপনি অনলাইনে ক্লাস শুরু করেন স্যার। কেন? অনলাইনে ক্লাস করলে তুই কি সুবিধা পাবি? অনলাইনে ক্লাস করলে অনেক সুবিধা, যেমন ল্যাপের তলায় ঘুমিয়ে ঘুমিয়েও ক্লাস করা যাবে, বাড়ির ছাদে বসে বসেও ক্লাস করা যাবে, মামার বাড়ি, পিসির বাড়ি, খালার বাড়ি গিয়েও ক্লাস করা যাবে, আবার পিকনিকে গিয়েও নদীর পাড়ে বসে বসে ক্লাস করা যাবে। অনলাইনে ক্লাস করা খালি সুবিধাই সুবিধা। লেবু, তোর বক বক ফক ফক থামা, না হলে কিন্তু তোকে পরীক্ষায় বসতে দিব না। স্যার, আমাকে পরীক্ষার হলে বসতে দেবেন না? বেশ, আমি তাহলে খারাপ হয়েই পরীক্ষা দিব। আমাকে আর রাগাস না, না হলে কিন্তু তোর ওই চুলের মুঠি আমার হাতে চলে আসবে। ভেলু, দেখ তো ওই কালো মনে হয় ঘুমিয়ে পড়েছে, ওকে ডেকে তুলতো। স্যার, ও ঘুমিয়ে পড়েছে, আপনি ওকে ঘুম পাড়িয়েছেন, আপনি ওকে তুলুন। কালু, ওই কালু, রাতে কি চুরি করতে গিয়েছিলি যে ক্লাসে এসে ঘুমাচ্ছিস? না স্যার, শরীরটা একটু খারাপ, তাই চোখটা একটু লেগে গেছিল। ফেলু, বলুন স্যার। তোর কাছে জল আছে? থাকলে কালুকে একটু দে তো, ও বাইরে গিয়ে চোখে মুখে একটু দিয়ে আসুক। না 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 স্যার, আমার কাছে জল নাই, আর আর থাকলেও দেব না। কেন দিবি না? জানিস না কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়? মানুষ বিপদে পড়লে সাহায্য করতে হয়, এই মানসিকতাটা স্যার পরীক্ষার হলে আপনার কোথায় থাকে স্যার? তখন একটা প্রশ্নের অ্যান্সার জিজ্ঞেস করলেই তো স্যার 5 গা ডান্ডা মেরে দেন। তুই থাম, এবার এবার তুই থাম, না হলে কিন্তু আমার হাতের 10টা ডান্ডার বাড়ি খাবি। পেশি, তুই দাঁড়া, তুই বল পুরুষ কয় প্রকার এবং কি কি? স্যার, পুরুষ 3 প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর নাম পুরুষ। তুই এই 3 পুরুষের সংজ্ঞা বলতে পারবি? হ্যাঁ স্যার, পারবো।
তাহলে বল। স্যার, যে পুরুষের অনেক 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 টাকা আছে তাকে উত্তম পুরুষ বলে, আর যে পুরুষের মোটামুটি টাকা আছে তাকে মধ্যম পুরুষ বলে, আর যে পুরুষের কোনোই টাকা পয়সা নাই তাকে নাম পুরুষ বলে। যে পুরুষের অনেক টাকা আছে তাকেই উত্তম পুরুষ বলে, তাই তো? এই, তুই বেঞ্চের উপরে দাঁড়া তো, বেঞ্চের উপরে দাঁড়া। ঘেটু, তুই দাঁড়া, তুই বল, কি করলে আমাদের বুদ্ধি বাড়ে? স্যার, ঘরে চোর ঢুকলে তাকে না ধরে পালানোর ব্যবস্থা করে দিলেই আমাদের বুদ্ধি বেড়ে যাবে। কেন কেন? চোরকে পালাতে দিতে হবে কেন? স্যার, আপনি তো আগের দিন বলেছিলেন চোর পালালে বুদ্ধি বাড়ে, তাই চোর পালিয়ে গেলেই আমাদের বুদ্ধি বেড়ে যাবে। তোরা যা জাউরামি শিখছিস না, তোদের সামনে তো আর কোনো কথাই বলা যাবে না। এই, তুইও বেঞ্চের উপরে দাঁড়া তো, বেঞ্চের উপরে দাঁড়া। লেবু, বলুন স্যার। লেবু তুই বল, সম্রাট শাহজাহানের বউয়ের নাম কি ছিল? স্যার, লোকের বউয়ের নাম খোঁজার অভ্যেস তো আমার নাই বটে। আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন বটে। এই, কে আছিস? আমাকে ধর, না হলে কিন্তু লেবুকে আমি মেরে পার্সেল করে ওর বাড়িতে পাঠিয়ে দেব। তুই বেঞ্চের উপর দাঁড়া লেবু। ভেলু, বলুন স্যার। তুই একটা খুব সুন্দর দেখে কবিতা শোনাতো একটা। কবিতা শোনাচ্ছি স্যার, একদম নতুন কবিতা। মোটর কলই গোল গোল দাঁতে ভাঙে না, আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তাই হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খায়ে মোদের বাবা হাঁকছে গাদা গাদা। ট্যাং 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 ড্যাং 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 মোদের জামাই এসেছে। ফ্যান খাবা আটার ডিব্বা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিক ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি বাজা খোলা। হাংসার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর মালে ঘরের ডালা এসে মুসি বেজেছি। বেশি তাকাইস নি, কেন্দে মরে যাবি। কেমন লাগলো কবিতাটা? এটা কবিতা? এটা কবিতা? এটা কোন দেশি কবিতা শুনি? স্যার, এই এই কবিতাটাই তো এখন সব দেশেই চলছে স্যার। এটা একদম পপুলার কবিতা স্যার। ভেলু, এখন চারিদিকে তো মেলা চলছে, তাই না? হ্যাঁ স্যার। বেশ, তুই ওই মেলা নিয়ে একটা কবিতা শোনাতো। স্যার, মেলা নিয়ে কবিতা শোনাচ্ছি স্যার। বাবা মায়ের সাথে আমি আমি মেলা দেখতে যাই। আমি শুধু মেলায় গিয়ে ঘুগনিটাই খাই। এই 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 ঘুগনিটাই তৈরি করতে লাগে শুধু মটর। তাই তাই মটর কালাই গোল গোল যাতে ভাঙ্গে না, আর আর ওই পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। তাই তাই হাটে গেলাম, বাজারে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা। আদা খেয়ে মোদের বাবা হাঁকছে গাদা গাদা। ট্যাং ঠ্যাং ঠ্যাং জামাই এসেছে। ফ্যান খাবার ডিব্বাটা ভেঙে ফেলেছে। পান খেয়েছি, পিক ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি বাজা খোলা। হাংসার ফুল থোকা থোকা কানে গুজেছি, আর আর মালে ঘরের ডালা এনে লুচি বেজেছি। বেশি তাকাইস নে, কেন্দে মরে যাবি। কেমন লাগলো স্যার মেলার কবিতাটা? ছেলেটাকে আজকে মোটর কালাইতে ধরেছে বটে। আবারও সেই মোটর কালাই? স্যার, আমি মেলায় গিয়ে ওই ওই ঘুগনিটাই খাই, আর ওই ঘুগনিটা মোটর কালাই দিয়েই তৈরি স্যার। নে ফেলু, তুই এবার ফুটবল খেলা নিয়ে একটা কবিতা বলতো। তুই যদি গুণগল হোস, আমিও কিন্তু বাগাতে তুল। দেখি তুই ফুটবল খেলার মধ্যে মোটর কিভাবে আনিস। নে, ফুটবল খেলা নিয়ে একটা কবিতা বল। স্যার, ফুটবল খেলা নিয়ে কবিতা এত সহজ? বলছি স্যার।
সব খেলার উম, সব খেলার প্রিয় খেলা ফুটবল খেলা ভাই। এই উম, এই এই ফুটবল খেলায় তারাই যেতে যারা দেয় গোল। তাই আহ, উম, তাই গোল তাই গোল গোল মোটর কালায় দাঁতে ভাঙে না। আর 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 ওই 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 পাড়ার শাশুড়িরা বৌমা চেনে না। উম, তাই 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 হাটে গেলাম, বাজারে গেলাম, কিনে আনলাম আদা 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 খেয়ে মোদের বাবা হাঁকছে গাদা গাদা। ট্যাং 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 ঠ্যাং 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 জামাই এসেছে, পান খাবার ডিব্বা আবার ভেঙে ফেলেছে। পান খেয়েছি পিক ফেলেছি, দাঁত করেছি ছোলা। আমার 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 বন্ধুর নাম রেখেছি মুড়ি বাজা খোলা। হাংসার ফুল থোকা থোকা কানে গুজেছি। আর 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 মালেঘরের ডালা এনে লুচি বেজেছি। এ এ এ এ বেশি বেশি তাকাস নি, কেঁদে মরে যাবি। কেমন লাগলো স্যার ফুটবল খেলার কবিতাটা? এই কে আছিস? তাড়াতাড়ি আমাকে ধর, আমাকে ধর, আমাকে আটকা, না হলে কিন্তু ফেলুকে মেরে আমি তক্তা বানিয়ে দেব। কে আছিস? শিগগির আমাকে ধর। কই রে, কে আছিস? তাড়াতাড়ি আমাকে ধর। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন।